হাই এভরিওয়ান, কিম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আমরা কন্টিনিউ করছিলাম জার্নি ইনসাইড দ্য অ্যাটমের লেকচার সিরিজ। আজকে আমাদের কিনা ভিডিও নাম্বার 3। আজকের এই যে ভিডিওতে আমরা যেটা পড়বো কিনা ডিসকভারি অফ নিউট্রন পড়বো, ক্লিয়ার। এবং ভিডিও নাম্বার 1 আর ভিডিও নাম্বার 2 এই দুটো ভিডিওতে আমরা কি কভার করেছি না ডিসকভারি অফ ইলেকট্রন আর হচ্ছে ডিসকভারি অফ প্রোটন, এই টপিক দুটো কভার করেছি। তো আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা ভিডিও নাম্বার 1 আর ভিডিও নাম্বার 2 অবশ্যই হচ্ছে তোমরা দেখবে, তবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, কারণ একটার সাথে একটা তো লিঙ্ক আছে না। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি টোটাল হচ্ছে প্লেলিস্ট হচ্ছে দিয়ে দেবো, ক্লিয়ার। তাহলে টাইম নষ্ট না করে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি, ক্লিয়ার না। আজকে আমাদের কি টপিক না জার্নি ইনসাইড দ্য অ্যাটম। ওকে, এর আন্ডারে আমাদের কি টপিক না ডিসকভারি অফ নিউট্রন। তাহলে ডিসকভারি অফ নিউট্রনটা সরাসরি আসার আগে আমাদেরকে বুঝতে হবে যে না এই যে নিউট্রন, এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটার কেন তোমার হচ্ছে না প্রয়োজন পড়লো, ক্লিয়ার। আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেবো, এখানে হচ্ছে আমরা আগে বুঝবো। দেখো আমাদের সবার প্রথমে কি ডিসকভার হয়েছে, সবার প্রথমে যে অ্যাটমের মধ্যে কি আছে না ইলেকট্রন আছে। সবার প্রথমে কিনা অ্যাটমের মধ্যে কি আছে না ইলেকট্রন আছে, এটা তোমার হচ্ছে না ডিসকভার তোমার হচ্ছে হয়, ক্লিয়ার। এবার এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের আমরা কি জানি না ইলেকট্রনের চার্জ না নেগেটিভ চার্জ। ইলেকট্রনের চার্জ কিনা নেগেটিভ চার্জ, ক্লিয়ার। তো ভালো কথা। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, সবার প্রথম হচ্ছে না ডিসকভার হয়। ফার্স্ট আমাদের ডিসকভার হয় কিনা ইলেকট্রন, এবং ইলেকট্রনের যে চার্জ সেই চার্জটা কিনা নেগেটিভ। এবার যে অ্যাটম, অ্যাটম হচ্ছে নিউট্রাল। অ্যাটম কি হয় না অ্যাটম হচ্ছে আমাদের কিনা নিউট্রাল। তো তখনই হচ্ছে না প্রবলেমটা হচ্ছে শুরু হয়। তো অ্যাটমের মধ্যে যদি অনলি ইলেকট্রন থাকে, অ্যাটমের মধ্যে কিনা যদি অনলি ইলেকট্রন থাকে, তাহলে কি অ্যাটমটা তোমার হচ্ছে নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আদতে হচ্ছে না, অ্যাটম হচ্ছে নিউট্রাল। তাহলে ডেফিনেটলি অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, এই কথাটাও ঠিক। তাহলে নিউট্রাল হতে গেলে কিনা একটা পজিটিভ পজিটিভ না চার্জ পার্টিকেল থাকবে, এবং পরবর্তীকালে আমরা জানতে পারি এই যে পজিটিভ যে চার্জ পার্টিকেল সেটা হচ্ছে আমাদের কিনা প্রোটন। এই পজিটিভ চার্জ পার্টিকেলটা হচ্ছে না প্রোটন, ক্লিয়ার। তো ইলেকট্রন আর প্রোটন হচ্ছে আবিষ্কার হয়ে যাওয়ার পর দেখো এই প্রবলেমটা তো আমাদের সলভ হয়ে গেল না, যে অ্যাটম হচ্ছে নিউট্রাল। তাহলে কেন আমাদের নতুন একটা ফান্ডামেন্টাল পার্টিকেলের হচ্ছে প্রয়োজন পড়লো, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, ক্লিয়ার। আমার পয়েন্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন প্রয়োজন পড়লো। দেখো এই যে দুটো ইউজ করে আমাদের কিনা চার্জের যে কনসেপ্ট না, চার্জের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল না। চার্জ আমাদের যে অ্যাটম, অ্যাটমের চার্জ হচ্ছে নিউট্রাল, তো এই চার্জের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। প্রবলেম হচ্ছে কিনা মাসের প্রবলেম। প্রবলেম আছে কোথায় না মাসের প্রবলেম আছে। এই মাস রিলেটেড তোমার হচ্ছে না কনফিউশনটা হচ্ছে আসে না। কি কনফিউশন? দেখো এটা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ইলেকট্রন, ইলেকট্রনের যে মাস, ইলেকট্রনের মাস হচ্ছে আমরা কি বলি না নেগলিজিবল, ক্লিয়ার। আমরা ইলেকট্রনকে কি সিম্পলিফাই বলতে পারি কিনা নেগলিজিবল বা মাসলেস। ইলেকট্রনের কোনো মাসকে আমরা কনসিডার করি না, এতটাই হচ্ছে এর যে মাস লো, যেটাকে আমরা কি বলবো মাসলেস। কিন্তু প্রোটন না, প্রোটনের কি আছে না প্রোটনের আমরা যে মাস, এই মাসটাকে আমরা কি করি না কনসিডার করি। প্রোটনের ক্ষেত্রে যে মাস, সেই মাসটাকে আমরা কি করি না কনসিডার করি। এবং আমরা যে রিলেটিভ যে মাস, আমরা কি ধরে নিই যে রিলেটিভ মাস অফ প্রোটন, আমরা প্রোটনের রিলেটিভ মাস ধরে নিই কিনা 1 ধরে নিই। ওকে, রিলেটিভ মাস কি ধরে নিই 1 ধরে নিই, 1 mu ধরে নিই বা 1 আমরা ধরে নিই, ক্লিয়ার। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিনা কনসেপ্ট, ক্লিয়ার। এবার দেখো যখন তোমার ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়, এই টাইমে কিনা নিউট্রন এখন আবিষ্কার হয়নি, তাহলে এই টাইমে এটা কি ভাবা হতো যে না মাস অফ অ্যাটম। তাহলে মাস অফ অ্যাটম সমান কি আমরা কি ভাবতাম সেটা মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন। এবার আমরা এটা জানি এই যে মাস অফ যে ইলেকট্রন এটা নেগলিজিবল, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে না মাস অফ অ্যাটম ইকুয়াল টু, তাহলে আমার কি দাঁড়াচ্ছে না মাস অফ প্রোটন দাঁড়াচ্ছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে না মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ প্রোটন দাঁড়াচ্ছে। ওকে, এবার যদি এই কনসেপ্টটা যদি মানে এটা যদি ঠিক হতো, তাহলে কি হতো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যেত। মানে অ্যাটমের মাস যা মানে কি, মানে যতগুলো প্রোটন আছে বা যতগুলো প্রোটনের মাস আছে একটা অ্যাটমের মধ্যে, সেটাই তোমার হচ্ছে কিনা একটা অ্যাটমের মাস। এবার দেখা যায় যে হাইড্রোজেন, দেখা যায় কিনা হাইড্রোজেন
হাইড্রোজেন যে অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটন, প্রোটন হচ্ছে কটা না একটা, অর্থাৎ প্রোটন নাম্বার একটা, এবং মাস নাম্বার বা মাস কত না, এটাও তোমার হচ্ছে 1। অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে না এটা হচ্ছে না অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে কিনা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হচ্ছে না এটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। কারেক্ট, ক্লিয়ার। তো প্রবলেম হচ্ছে হাইড্রোজেন বাদে যে অন্য যে তোমার হচ্ছে অ্যাটম আছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে। যদি আমি কার্বনের কথা বলি, আমি জাস্ট সিম্পলি নিচ্ছি না কার্বন, কার্বনের ক্ষেত্রে দেখা যায় মানে কার্বন অ্যাটমের ক্ষেত্রে দেখা যায় প্রোটন, প্রোটন হচ্ছে কটা আছে না কার্বনের 6টা, তাহলে মাস কত হওয়ার কথা, মাস তোমার হওয়ার কথা তোমার হচ্ছে 6, বাট মাস হয় কত না 12। সিমিলারলি একইভাবে যদি আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন, অক্সিজেন অ্যাটমের কথা যদি আমি বলি, তাহলে একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে যে প্রোটন, সেই প্রোটনটা হচ্ছে 8, তাহলে মাস হওয়ার কথা, মাস হওয়ার কথা কত, মানে তোমার এই যেহেতু প্রোটনের মাসই তোমার অ্যাটমের মাস, তাহলে 8 হওয়ার কথা, কিন্তু হয় না, মাস হয় তোমার হচ্ছে 16। মনে রাখবে একমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই এইটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেবল হয়, এইটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু হাইড্রোজেন বাদে বাকি যে সমস্ত অ্যাটম আছে, সেটা তুমি কার্বন বলো, অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, যা খুশি হোয়াট এভার যাই তুমি নাও না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেবল হয় না। তখন কি হয় না, তখন তোমার হচ্ছে, তখন তোমার কি হয় না, তখন হচ্ছে সায়েন্টিস্ট, তখন ওনারা এইটা ধারণা করেন যে না ডেফিনেটলি, ডেফিনেটলি কি না আরো একটা ফান্ডামেন্টাল কিনা পার্টিকেল আছে, তখন ওনারা কনসিডার করলেন যে না নিউ একটা কিনা পার্টিকেল আছে, নিউ পার্টিকেল একটা হচ্ছে আছে, এবং এটা ওনারা কনসিডার করেন যে না ওই যে নিউ যে পার্টিকেল যেটা হবে কিনা নিউট্রাল, যেটা হবে কিনা নিউট্রাল। কেন স্যার, কারণ যদি চার্জ হয়ে তাহলে আবার তো ইলেকট্রন ইউটিলিটি তো ব্রেক করে যাবে না, কারণ প্লাস আর মাইনাস তো অলরেডি, তাহলে তো নিউট্রালটা হয়ে গেল, তাহলে অন্য যে অ্যাটম যেটা হবে বা অন্য সরি নট অ্যাটম, অন্য যেই তোমার পার্টিকেল যেটা হবে সেই পার্টিকেলটাকে অবশ্যই কি হতে হবে, নিউট্রাল হতে হবে। আর আরেকটা ওনারা বলে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন, প্রথমত নিউট্রাল হতে হবে, আর আরেকটা যে নিউ যে পার্টিকেল যেটা হবে ওর যে মাস, মানে ওই যে নিউ পার্টিকেল, ওকে মাস অফ নিউ পার্টিকেল, মাস অফ নিউ পার্টিকেল এটা কি হবে, এটা ইকুয়াল হবে মাস অফ প্রোটন, প্রোটনের মাসের সাথে ইকুয়াল হবে। তাহলে কি না দুটো কন্ডিশন বলে দিয়েছিল, দুটো কন্ডিশন বলে দিয়েছিল। তাহলে একটা কন্ডিশন কি বলেছিল, যে অ্যাটমটাকে কি হবে না, যে সরি যে ফান্ডামেন্টাল যে পার্টিকেল যেটা হবে সেই ফান্ডামেন্টাল পার্টিকেলটা কি হবে না নিউট্রাল হবে, আর একটা হবে না ওই যে ফান্ডামেন্টাল যে পার্টিকেল ওর যে মাস সেটা হচ্ছে প্রোটনের মাসের সাথে তোমার হচ্ছে সমান হবে। ক্লিয়ার? কেন বলেছিলেন দেখো, তুমি যদি কার্বনের ক্ষেত্রে তুমি যদি দেখো, দেখো প্রোটন 6, তাহলে নিশ্চয়ই অন্য যে পার্টিকেল আছে সেটাও সেম নাম্বারে আছে এবং সেম মাস, তাহলে কত 6 + 6 কত হবে 12 হয়ে যাবে। একইভাবে তুমি অক্সিজেনের ক্ষেত্রে দেখো প্রোটন আছে 8, তাহলে ডেফিনেটলি আদার্স যে ফান্ডামেন্টাল যে পার্টিকেল আছে দ্যাট ইজ কিনা নিউ পার্টিকেল, সেটাও ডেফিনেটলি কি হবে না 8টা আছে, তাহলে কত না 1 করে হবে, তাহলে কত হবে না, তাহলে 8 হবে, তাহলে হচ্ছে 16 হয়ে যাবে। তো হয়তো এই জায়গাটা একটু তোমাদের প্রবলেম হবে, আমি এটা যেটা বললাম। ক্লিয়ার? যাই হোক, তোমরা এখন এই স্ট্যান্ডার্ডে ক্লাস 9 স্ট্যান্ডার্ডে তোমরা এটা মনে রাখবে যে নিউ যে পার্টিকেল হবে তো ওটার ক্যারেক্টারিস্টিক্স আগেই হচ্ছে কিনা ফাইন্ড আউট করে দিয়েছিলেন, নাকি নিউট্রাল হবে, আর আরেকটা কি হবে না মাস অফ যে নিউ পার্টিকেল, নিউ পার্টিকেলের যে মাস যেটা হবে সেটা কি হবে না প্রোটনের মাসের সাথে কিনা ইকুয়াল হবে। ক্লিয়ার? এইভাবে তখন হচ্ছে কিনা নিউ যে পার্টিকেল সেই নিউ পার্টিকেলের কিনা কনসেপ্টটা তোমার হচ্ছে আসে। এবং এই পরবর্তীকালে আমরা দেখতে পাই কিনা এই যে নিউ যে পার্টিকেল, এই যে নিউ যে পার্টিকেল, এই নিউ পার্টিকেলটাই আমাদের কি হয় না নিউট্রন হয়, নিউ পার্টিকেলটাই আমাদের কি হয় না নিউট্রন হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের এবার চলে আসি, দেখা যাক নিউট্রনের কিভাবে ডিসকভারি হয়। ওকে, সো ডিসকভারি অফ কিনা নিউট্রন না জেমস স্যাডউইক, না স্যাডউইক নামে একজন সায়েন্টিস্ট ছিলেন না 1932, এই টাইম উনি কি করেছিলেন না আলফা রেডিয়েশনকে, আলফা রেডিয়েশন, যে আলফা রেডিয়েশনটা করতে আসছিল না বেরিলিয়াম সিট থেকে আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বেরিলিয়াম সিট। ঠিক আছে, এইটা আমাদের কিনা, এটা আমাদের তোমার হচ্ছে না বেরিলিয়াম সিট, এই যে বেরিলিয়াম এটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিনা বেরিলিয়াম। ক্লিয়ার? এই যে বেরিলিয়াম সিটের ওপর না আলফা পার্টিকেল, এটা হচ্ছে আমাদের কিনা আলফা পার্টিকেল। ক্লিয়ার? না হিলিয়াম 4 কে বলা হয় কিনা আলফা পার্টিকেল। না যখন এই আলফা পার্টিকেল দিয়ে তোমার হচ্ছে কিনা
বম্বার্ড করা হয়েছিল বা ফায়ার করা হয়েছিল কিনা কোথার উপর, নাই বেরিলিয়াম সিটের ওপর, তখন ওইখান থেকে কি হয় না একটা আনচার্জড, বলছি না দিস লিড টু প্রোডাকশন অফ অ্যান আনচার্জড পেনিট্রেটিং রেডিয়েশন একটা হচ্ছে রিলিজ হয়। দ্যাটস মিনস না নিউট্রন তোমার হচ্ছে কিনা প্রডিউস হয়। তাহলে সিম্পল কি মনে রাখবে, বেরিলিয়ামের একটা সিট, যে বেরিলিয়াম সিটে কিনা আলফা পার্টিকেল, যেটা কোথা থেকে আসছে না, এই আলফা পার্টিকেল কোথা থেকে প্রডিউস হচ্ছে না, পোলোনিয়াম থেকে। পোলোনিয়াম একটা কিনা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ক্লিয়ার? এই পোলোনিয়াম থেকে এই আলফা পার্টিকেল যেটা জেনারেট হচ্ছে, সেই আলফা পার্টিকেল যখন বেরিলিয়াম সিটের সাথে কিনা সিটের সাথে যখন বম্বার্ড করছে বা হিট করছে, তখন কিনা ওখান থেকে কিনা কার্বন পার্টিকেল তৈরি হচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট তোমার কিনা নিউট্রন পার্টিকেল কিনা তৈরি হচ্ছে। পরবর্তীকালে এই যে নিউট্রন যে পার্টিকেল, এই নিউট্রন পার্টিকেলের কিনা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি হচ্ছে কিনা ফাইন্ড আউট কিনা করা হয়। না কি প্রপার্টি পাওয়া যায় নিউট্রনের? দেখো নিউটনে তোমার হচ্ছে যে প্রপার্টিটা পাওয়া যায়, ফার্স্ট যে প্রপার্টি, নাম্বার 1 প্রপার্টি কিনা মাস অফ নিউটন ইজ ইকুয়াল টু মাস অফ প্রোটন। ক্লিয়ার? না মাস অফ নিউট্রন ইজ ইকুয়াল টু মাস অফ প্রোটন or হাইড্রোজেন। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফার্স্ট, যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম, যেটা আগেই প্রেডিক্ট করে দেওয়া ছিল, এবং পরবর্তীকালে এটা ফাইন্ড আউট করে দেখা যায় বা ক্যালকুলেট করে দেখা যায় যে না ঠিক আছে, যে না নিউট্রনের যে মাস, না মাস অফ নিউট্রন ইজ ইকুয়াল টু মাস অফ প্রোটন। ক্লিয়ার? এটা প্রুভ হয়ে যায়। নেক্সট নাম্বার 2 পয়েন্ট, স্লাইডলি মোর ম্যাসিভ দ্যান প্রোটন এন্ড ইলেকট্রন। প্রোটন এবং ইলেকট্রনের থেকে আমাদের যে নিউট্রন সেটা যথেষ্ট তোমার হচ্ছে না ম্যাসিভ, মোর ম্যাসিভ। ক্লিয়ার? অনেক ভারী। আর নাম্বার 3 এটা কিনা ইলেকট্রিক্যালি নিউট্রাল। কি করে বুঝবো স্যার এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল? এটা ইলেকট্রিক্যাল নিউট্রাল বোঝার উপায় হচ্ছে এটাই, যে যদি তোমার কোনো তুমি পজিটিভ ইলেকট্রিক ফিল্ড বা তুমি নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড নাও, তো এখানে দেখা যায় না কোনো ফিল্ডের প্রতি কিনা ডেভিয়েট হয় না, তাহলে এখান থেকে বলবো ডেফিনেটলি এই যে পার্টিকেল, এই পার্টিকেল কিনা নিউট্রাল পার্টিকেল। ক্লিয়ার? এবার কি হয় না পরবর্তীকালে এইভাবে কিনা নিউট্রনের তোমার হচ্ছে কিনা প্রপার্টিটা হচ্ছে না ক্যারেক্টারাইজ করা হয়, এবং টোটাল যে ক্রেডিট সেটা কিনা স্যাডউইকের কাছে, যখন স্যাডউইক তোমার ক্যারেক্টারিস্টিক্স কোনো করেছিল, তো সেই জন্য বলা হয় যে নিউট্রনের যে ডিসকভারি সেটা কি করেন না স্যাডউইক করেন। ক্লিয়ার? এবার এখানে একটা ইন্টারেস্টিং তোমার হচ্ছে ফ্যাক্ট বা নোট যেটা হচ্ছে মাথার মধ্যে রাখবে, হ্যাঁ, বোথ আর হচ্ছে বিকার নামে একজন সায়েন্টিস্ট ছিল। ওনারা কি করে না, ওনারা 1930-তেই অ্যাকচুয়ালি কিন্তু এই নিউট্রনকে ডিসকভার করে ফেলেছিলেন, কিন্তু প্রবলেম কি হচ্ছে যে ওনারা কনফিউজড হয়ে গেছে। ওনারা ভেবেছিলেন যে না ওটা হচ্ছে কিনা গামা রে। এবার যেহেতু শুধু কোনো জিনিসকে প্রডিউস করলে হবে না, সেটাকে তো ফাইন্ড আউট করতে হবে যে না হ্যাঁ এটাই এই পার্টিকেল, যেটা এই বোথ আর হচ্ছে বেকার এই দুজন সায়েন্টিস্ট হচ্ছে পারেনি। ক্লিয়ার? ওনারা কিনা এটাকে গামা রে ভেবে নিয়েছিলেন, বাট আদতে এটা গামা রে নয়, ওটা আদতে ছিল নিউট্রন। বাট পরবর্তীকালে স্যাডউইক সেটাকে প্রুভ করে দেন এবং ডিসকভার করেন যে না নিউট্রন হচ্ছে কিনা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলতো? না এখান থেকে আমরা এটাই শিখলাম, কোনো অ্যাটমের মধ্যে টোটাল কিনা 3টে তোমার হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে। একটা থেকে ইলেকট্রন থাকে, একটা থাকে তোমার হচ্ছে প্রোটন থাকে, আর আরেকটা কি থাকে তোমার হচ্ছে না নিউট্রন থাকে। 3টে ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে কিনা থাকে। ওকে, বেশ। দেখো এবার আমরা কি করব না, জাস্ট একটুখানি ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো দেখে নেবো। দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ই মাইনাস, প্রোটনকে আমরা রিপ্রেজেন্ট করি পি প্লাস বা পি দিয়েও রিপ্রেজেন্ট করি, আর নিউট্রনকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ইলেকট্রনের কে ডিসকভার করেছিলেন জে থমসন, প্রোটনের কে ডিসকভার করেছিলেন না গলস্টেন। দেখো কিছু বুকসে তোমার হচ্ছে গলস্টেন, কিছু বুকসে কি হয় না গলস্টেন হচ্ছে কিনা দেয়া থাকে, বাট অ্যাকচুয়ালি গলস্টেনটা হচ্ছে কারেক্ট না। অ্যাকচুয়ালি যে প্রোটনের যে ডিসকভার করেছে সেটা রাদারফোর্ড লিখবে, রাদারফোর্ড। ক্লিয়ার? ম্যাক্সিমাম রেফারেন্স বুকসে রাদারফোর্ডকেই হচ্ছে কনসিডার করা হয়। আর নিউট্রন যে ডিসকভার কি করেছিলেন না স্যাডউইক করেছিলেন। ক্লিয়ার? এবার দেখো মনে রাখবে চার্জ। দেখো যখন তোমার অ্যাকচুয়াল চার্জ হচ্ছে, দেখো যে ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জ কিনা মাইনাস, ডেফিনেটলি নেগেটিভ, -1.6 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? প্রোটনের এক্সাক্ট চার্জ কত? দেখো ইলেকট্রনের চার্জ যত, প্রোটনের চার্জ কি না সেম, যা শুধু সাইনটা অপোজিট। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? 1 + 1.6 × 10⁻⁻19 কুলম। এন্ড চার্জ অফ নিউট্রন কত না নিউট্রাল, মানে কোনো 0। এবার দেখো আমরা কি করি না, ক্যালকুলেশন যাতে আমাদের ইজি হয় আমরা সেটাকে কনসিডার করি কিনা, কি কনসিডার করি স্যার?
আমরা এটাই কনসিডার করি এই যে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটাকে আমরা ধরে নিই 1 ইউনিট ধরে নিই, -1 ইউনিট চার্জ। কত কনসিডার করি? -1 ইউনিট চার্জ। তাহলে এইটা কত? তাহলে এইটাকে আমরা কি, তাহলে প্রোটন হবে কত হবে? 1 ইউনিট, কিন্তু এটা কি হবে? পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা রকম দেখো যে ইলেকট্রনের মাসটাকে করতে হবে কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের মাসটাকে তোমাকে জানতে হবে কত না? 1.673 10⁻27 কেজি। অ্যান্ড নিউটনের মাস কি অলমোস্ট সেম, এবং এটা হবে নিউটন স্লাইডলি তোমার হচ্ছে কিনা হেভিয়ার হয়। ব্যাস, ক্লিয়ার? মোটামুটি তাহলে আজকের এই ভিডিওতে আমরা কিনা ডিসকভারি অফ কিনা নিউট্রন দেখে নিলাম, এবং এর পাশাপাশি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের আমরা কে কি ডিসকভার করেছিল, কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছিল, চার্জ কত, এদের মাস কত, সেগুলো সমস্তই আমরা হচ্ছে আজকের ভিডিওতে কিনা দেখে নিলাম। তো আজকের এই ভিডিওতে তাহলে আমরা কি করলাম না, নিউট্রনের আমরা দেখে নিলাম যে কিভাবে ডিসকভার হয়, আর সাথে সাথে আমরা কি দেখে নিলাম যে না ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউটনকে আমরা একদম কম্পারেটিভ করে এর সিম্বল কে ডিসকভার করেছিলেন, রিলেটিভ চার্জ কত, রিলেটিভ মাস কত, এগুলো আমরা সব হচ্ছে দেখে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। তো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।